হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি গ্রামের অতি পরিচিত ও জনপ্রিয় একটি ফসল ধইঞ্চা চাষ সম্পর্কে জানতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ধইঞ্চা একটি লম্বা সরু ডালপালার সবুজ গাছ, যা সাধারণত 1.5 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হয়। ধইঞ্চা চাষের উদ্দেশ্য জমিতে নাইট্রোজেন যোগ করে মাটির উর্বরতা বৃদ্ধি করা, সবুজ সার বা পচা জৈব সার তৈরির জন্য, মাটি শক্ত হওয়া থেকে রক্ষা করে এবং ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করা, কখনো কখনো পশু খাদ্য হিসেবেও ব্যবহার করা। ধইঞ্চা বপনের সময় বর্ষাকাল অর্থাৎ জুন থেকে আগস্ট মাস ধইঞ্চা বপনের সবচেয়ে উপযুক্ত সময়। উঁচু, মাঝারি বা নিচু যে কোনো জমিতে চাষ করা যায়। বেলে দোআঁশ এবং কাদামাটি জমিতে ভালো জন্মায়। ধইঞ্চা চাষের জন্য জমি প্রস্তুতি গুরুত্বপূর্ণ। জমি একবার চাষ করলেই হয়, খুব বেশি জমি প্রস্তুতির দরকার হয় না। ধইঞ্চা খুব সহজে জন্মে বলে বেশি যত্ন দরকার হয় না। ধইঞ্চা বপনের পরিমাণ প্রতি বিঘায় 3 থেকে 4 কেজি বীজ যথেষ্ট। বপন পদ্ধতি হলো ছিটিয়ে বপন সবচেয়ে সাধারণ পদ্ধতি। মাঝে মাঝে সারি বপনও করা হয়। বপনের 3 থেকে 4 দিনের মধ্যেই চারা গজায়। সাধারণত সেচ প্রয়োজন হয় না, কারণ বর্ষায় ভালো জন্মে। রাসায়নিক সার প্রয়োজন হয় না, বরং ধইঞ্চা মাটির জন্য প্রাকৃতিক সার তৈরি করে। বপনের 40 থেকে 50 দিনের মধ্যে ধইঞ্চা গাছ কাটার জন্য প্রস্তুত হয়। গাছগুলো কেটে জমিতে মিশিয়ে দেওয়া হয়। 2 থেকে 3 সপ্তাহ পর গাছগুলো পচে প্রাকৃতিক জৈব সার তৈরি করে। ধইঞ্চা চাষের উপকারিতা। ধইঞ্চা শিকড়ে থাকা রিজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে মাটিতে সরবরাহ করে। জমিতে জৈব পদার্থ যোগ করে মাটিকে উর্বর রাখে। মাটি ঝুরঝুরে হয়, জমি চাষের উপযোগী হয়। রাসায়নিক সার ছাড়াই প্রাকৃতিক উপায়ে জমিকে সার সমৃদ্ধ করে। ধইঞ্চা চাষ করলে রাসায়নিক সারের প্রয়োজন কমে যায়।